আমাদের সমাজের প্রতি একজন নেতার দায়বদ্ধতা কি থাকে? তো চমৎকার একটা বিষয় উপস্থাপন করলেন, সামাজিক দায়বদ্ধতা নেতার। বাস্তবে তো নেতা সমাজ নিয়েই স্বপ্ন দেখেন। জি, মানুষকে তিনি কল্যাণের দিকে, ভালোর দিকে, শ্রেষ্ঠত্বের দিকে ধাবিত করেন। এজন্য সমাজের প্রতি নেতার দায়বদ্ধতা অন্য 10 জনের চেয়ে আলাদা। একটার ইন্ডিভিজুয়ালিটি বেশ বেশি। নেতা যদি তার নেতৃত্বদানের মাধ্যমে কাঙ্ক্ষিত একটি সমাজ, পরিকল্পিত একটি সমাজ গড়তে না পারেন, তাহলে তার নেতৃত্বটা প্রশ্নের মুখে থেকে যায়। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন মক্কি জীবনে শুরুতেই তিনি একটি সমাজ গড়ার দিকে মনোযোগ দিলেন। রাজনীতি নয়, দেশ গড়া নয়, কোনো দেশ প্রতিষ্ঠা নয়, একটি সমাজ গড়ার দিকে তিনি মনোযোগ দিলেন। এবং এই সমাজের সদস্য হওয়ার জন্য একটা শর্তই ছিল যে ঈমান আনতে হবে, বিশ্বাস রাখতে হবে। এই বিশ্বাসীদের নিয়ে তিনি একটি ছোট্ট সমাজ গঠন করলেন, যে সমাজের মানুষগুলো অন্য সবার সাথে আলাদা, ইউনিক ছিল, ব্যতিক্রম ছিল। যেমন তাদের চরিত্র, তেমন তাদের আচরণ, তেমন তাদের ডেডিকেশন। এরপরে এতটাই তাদেরকে গড়ে তুললেন আল্লাহ রাসূল নেতা হিসাবে যে তাদেরকে বললেন যে জুলু, তোমরা চলে যাও, হিজরত করো। তারা বাড়িঘর রেখে হিজরত করে ফেললো, সব কিছু রেখে হিজরত করে ফেললো। এরপরে ওখানে গিয়ে তিনি আরেকটি সমাজ গঠন করলেন, যেই সমাজের সামাজিকতার পাশাপাশি সেখানে রাজনৈতিক একটা স্বীকৃতিও আল্লাহ রাসূল পেয়ে গেলেন। এবং সামাজিক শক্তি, রাজনৈতিক শক্তি, এই দুইয়ের কম্বিনেশনের মাধ্যমে কিছুদিনের মধ্যেই আবার ওই সমাজে ফিরে আসলেন, যেই সমাজটা তিনি গড়ে গিয়েছিলেন কিন্তু থাকতে পারেননি। এখানে দায়বদ্ধতা অনেক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামাজিক সদস্যদের মধ্যে, সমাজের সদস্যদের মধ্যে কোনো সাহাবী যদি বিপদগ্রস্ত হতেন, তিনি এগিয়ে আসতেন। দুঃখের মধ্যে পড়লে তিনি এগিয়ে আসতেন। ওই সমাজের দুঃখ, দারিদ্রতা, এগুলো নিয়ে তিনি ভাবতেন। দারিদ্রতা বিমোচন করার জন্য, রিমুভ করার জন্য আল্লাহ রাসূল সেখানে যাকাত প্রথা চালু করলেন, দান খয়রাতের প্রথা চালু করলেন। এগুলি সবই তো সামাজিক দায়বদ্ধতা। একজন নেতার মধ্যে এগুলি থাকে নিঃসন্দেহে।